হঠাৎ দেখা যায় নদীর পানির ভিতরে লুকিয়েছিল ওই নরখাদক আদিবাসীটা। মানুষটাকে ধরে আদিবাসীগুলো নিজেদের আস্থায় নিয়ে আসে এবং মানুষটার গায়ের থেকে কিছুটা মাংস কেটে ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় জ্যান্ত। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিনেম। এই জঙ্গলে যে মানুষগুলো ভুল করে ঢুকে পড়তো, সেই মানুষগুলোকে এভাবেই ফাঁদে ফেলে শরীর থেকে কিছুটা মাংস কেটে নিয়ে একটা বিশেষ কারণ তাদেরকে জঙ্গলের মধ্যে জ্যান্ত ছেড়ে দিত। এই নরখাদক আদিবাসীরা এত মানুষ ধরে কাটে জঙ্গলের একটা জায়গায় যে ওই পুকুরের পানিটাও সবসময় লাল হয়ে থাকে। শরীর শিউরে উঠবে এমন একটি মুভি। অনেক দৃশ্য আছে যেগুলো অমানসিক। তো 18 বছরের কম যদি কেউ থেকে থাকো তো ভিডিওটি বন্ধ করতে পারো। একটা সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি সিনেমা প্রেজেন্স রিভার অফ ব্লাড। মুভি শুরু হয়, দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গলে গাছ কাটার জন্য কিছু মানুষ এসেছে। এদের মধ্যে এই লোকটা গাছ কাটার গাড়ির ভিতরে বসেছিল। হঠাৎ তার মনে হলো এদিক থেকে ওদিকে কেউ যেন জঙ্গলের মধ্যে ছুটে গেল। এরপরে তাদের দলে আরেকজন জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। কেউ তাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে সেখান থেকে জঙ্গলের মধ্যে টেনে নেয়। তখন গাড়িতে থাকা সেই লোকটি তার চিৎকার শুনে দেখতে যায়। সে গিয়ে দেখতে পায় ওই লোকটার রক্তমাখা হেলমেট, আর তার সাথে দেখতে পায় লোকটার কাটা আঙ্গুল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সে। নিজের জীবন বাঁচানোর জন্য সে দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত জঙ্গলে পেতে রাখা শিকারের জন্য একটি ফাঁদে তার পা আটকে যায় এবং সে উল্টা হয়ে গাছের মধ্যে ঝুলে যায়। একটু পরে সেই জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর আদিবাসীদের মধ্যে একজন, যার গায়ে এবং মুখে রক্ত মাখা। দেখলেই বোঝা যায় সে যেন সাক্ষাৎ নরখাদক। সেই নরখাদক আদিবাসীটা এই মানুষটাকে মেরে ফেলে। এরপর দৃশ্য পাল্টায়, দুটো ইয়ং কাপলকে দেখতে পায়। এর নাম জেসি, এর নাম এসমিন এবং এর নাম অ্যাসে, আর এনার নাম হলো মায়া। তারা কলেজের সময় থেকেই বন্ধু এবং এই জঙ্গলের একটা রিসোর্টে এসেছে তারা সময় কাটাতে। খাবার সময় গল্প করতে করতে কায়েকি করে নদী দিয়ে জঙ্গল করার সিদ্ধান্ত নেয়। এখন কায়েকি কি? কায়েক হলো এক ধরনের বিশেষ নৌকা যা সাধারণত অনেক লম্বা হয়। পরের দিন তারা একটা গাইডকে হায়ার করে জঙ্গলটি এক্সপ্লোর করার জন্য, যার নাম নিক। নিক তাদেরকে বলে দেয় কিভাবে কায়াক চালাতে হয় এবং জঙ্গলের বিপজ্জনক জায়গাগুলো সম্পর্কে সে বলে দেয় এবং তারা যাত্রা শুরু করে। সেই সাথে তারা সিদ্ধান্ত নেয় আজকের রাতটা তারা জঙ্গলেই কাটাবে। নদী দিয়ে যেতে যেতেই নিক সেই নদী এবং ভয়ঙ্কর জঙ্গল সম্পর্কে বলতে শুরু করে। এ যেন এক ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়ে তারা যাচ্ছিল। নিক তাদেরকে জানায় তার বাবা এবং ঠাকুরদা দুইজনে গাইডের কাজ করত। তার ঠাকুরদা একবার এই জঙ্গলে আদিবাসীদের পাল্লায় পড়ে এবং তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ধরে নেওয়া হয় মারা গেছে। ছেলে দুটো এই কথা বিশ্বাস না করলেও মেয়ে দুটো কিন্তু ভয় পেয়ে যায়। মায়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, শুনেছি এই জঙ্গলে নাকি নরখাদক আদিবাসীরা আছে, তারা কি এখন এই জঙ্গলেই থাকে? নিক বলে এই জঙ্গলটা ওদের, তাই এখানে ওরাই থাকে, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। আমরা তাদের আস্থানের দিক দিয়ে যাবো না। ওদিকে দেখা যায় দুইজন বাইকার, অর্থাৎ দুইজন বাইক নিয়ে যাচ্ছিল, একজন ছেলে আর একজন মেয়ে। তারাও জঙ্গলে এসেছিল ঘুরতে, অ্যাডভেঞ্চার করতে। ছেলেটার নাম ড্যানি। তারা জঙ্গলের মাঝখানে গিয়ে একটু দূরে একটি সাইনবোর্ড দেখতে পায়, লেখা ছিল ডু নট এন্টার, প্রবেশ নিষেধ। সেটা তারা পাত্তা না দিয়ে জঙ্গলের ওই অংশে তারা ঢুকে যায়, যেখানে যাওয়া মানে নরখাদকের মুখে যাওয়া। একটু সামনে যেতেই হঠাৎ ড্যানির গলায় কেউ যেন একজন কোপ মেরে বসে। সাথে সাথে তারা দুইজন বাইক থেকে মাটিতে পড়ে যায়। মেয়েটা ড্যানির বাইকের কাছে গেলে দেখতে পায় রক্তের পুকুরের মধ্যে ড্যানির পড়ে থাকা দেহ, আর কিছু দূরে পড়ে আছে তার কাটা মাথা। মেয়েটা ভয়ে প্রচন্ড জোরে চিৎকার করে এবং সেখান থেকে দৌড়ে গিয়ে একটি গুহায় ঢোকে, কিন্তু সে তো জানে না এই গুহাটা ওই নরখাদক আদিবাসীদের একটি ডেরা। সে সেখানে এক কোনায় বসে তার ফোনে রেকর্ড করতে থাকে তাদের সাথে কি হয়েছে বা না হয়েছে। তখনই সেখানে এক আদিবাসী চলে আসে এবং তাকে সেখানে মেরে ফেলে। এদিকে রিচি এবং বাকিরা ততক্ষণে জঙ্গলে রাত কাটানোর জন্য ব্যবস্থা করেছে। রাতে মায়া যখন নিকের সাথে কথা বলছিল, তখন নিক জঙ্গলে গাছ কাটতে আসা আদিবাসীদের কবলে পড়ে যাওয়া ওই দুটো লোকের গল্পও বলে। সেই সাথে বলে এই আদিবাসীরা তাদের শিকারকে সাথে সাথে মেরেও ফেলতে পারে, আবার কখনো এখানকার নরখাদক আদিবাসীরা সেই শিকারকে কিছুটা কেটে বাঁচিয়ে রাখে। মায়া বলে, কেন এভাবে কেটে বাঁচিয়ে রাখে? মানুষের মতো তাদের কাছে তো কোনো ফ্রিজ বা খাবার সংরক্ষণ করার মতো কোনো পদ্ধতি নেই, সুতরাং তারা এই শিকারকে তার প্রয়োজন না পড়া পর্যন্ত এইভাবে বাঁচিয়ে রাখে। এখন প্রশ্ন হলো কিভাবে বাঁচিয়ে রাখে? ধরে নাও তারা কোনো মানুষকে শিকার করলো, তার পায়ের করালের উপর অংশ কেটে দেওয়া হয় যাতে সে পালানোর চেষ্টা না করতে পারে, আর যদি পালায়ও তো খুব সহজেই যেন তাকে ধরা যায়। তাদের ছেড়ে দেওয়া হয় এই ভয়ঙ্কর জঙ্গলে এবং এই আদিবাসীদের বাচ্চারা তাদেরকে তাড়া করে। সহজ ভাষায় বলতে গেলে কোনো মানুষকে তারা ধরে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেই মানুষটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে তারা সেই মানুষটার সাথে খেলা খেলে, এক মৃত্যুর খেলা। এবং যখন যখন দরকার সেই মানুষটার দেহ থেকে তারা প্রয়োজন মতো মাংস কেটে নেয়। রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, অ্যাসি আর জেসমিনকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখা যায় এবং তাদের কথোপকথনে বোঝা যায় তাদের মধ্যে কোনো একটি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, বুঝতেই পারছো কোন সম্পর্ক রয়েছে। আর এখন বা কি করতে যাচ্ছে। তো পরদিন সকালে রিচিকে কোথাও খুঁজে পাওয়া যায় না এবং তারই সাথে তারা দেখে নিকের কায়াক, যার মধ্যে তার সমস্ত জিনিসপত্র ছিল। সেই কায়াকটা সেখানে নেই, অর্থাৎ নিক কায়াক নিয়ে কোথাও চলে গেছে। আসলে রিচি গতকাল এসি আর জেসমিনের কথা শুনে ফেলেছিল এবং সে সহ্য করতে না পেরে তাদেরকে ছেড়ে চলে গেছে। যে তাকে এতটা ভালোবাসার পরেও তাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে, তাই সে অভিমানে দূরে চলে গেছে। তারা রিচিকে খোঁজা
খোঁজার জন্য বের হয়। খুঁজতে খুঁজতে নদীর এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে নদীর দুইটা ভাগে ভাগ হয়েছে। নদীর একদিকে প্রচন্ড স্রোত, যেখানে কোনোভাবে বোট নিয়ে যাওয়া সম্ভব নয়। আরেক দিক দিয়ে যেখানে যায় সেখানে ওই নরখাদক আদিবাসীদের আস্থানা। গাইড নিক সেদিকে যেতে কোনোভাবেই রাজি নয়। সে বাকিদেরও বোঝানোর চেষ্টা করে। সে বলে আমরা এখান থেকে বরং ফিরে যাই এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা এই বিষয়টা খুলে বলবো। তারা রিচিকে খুঁজে বের করবে। আমরা কেন শুধু শুধু নিজেদের জীবন বাজি রেখে ওই নরখাদকের আস্থানায় গিয়ে খুঁজবো? কিন্তু অ্যাজি বুঝতে চায় না। অ্যাজি বলে না, আমরা ওই দিকে যাব, কারণ রিচির সঙ্গে এই ভয়ঙ্কর জঙ্গলে যে কোনো কিছু হতে পারে। আমরা ওকে একা ফেলে যাব না। তুমি যদি আমাদের সাথে আসতে চাও তো আসো, নইলে সাঁতার দিয়ে ফিরে যাও। এই ভয়ঙ্কর জঙ্গলে যেখানে পদে পদে মৃত্যু অপেক্ষা করছে, সেখানে একটা মানুষ কিভাবে সাঁতার দিয়ে লোকালয়ে পৌঁছাবে? এটা একেবারেই অসম্ভব। তাই সে বাধ্য হয়ে তাদের সঙ্গে যায়। কিছু দূরে গিয়ে দেখে জঙ্গলের ধারে নিকের কায়াক এবং রিচিকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে যায়। কিন্তু নিক তাদের সঙ্গে যেতে রাজি হয় না। বলে তোমরা যদি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসো তাহলে আমি কায়াক নিয়ে চলে যাও। তারা রিচিকে খুঁজতে জঙ্গলের মধ্য দিয়ে একটি গুহায় পৌঁছায়। এদিকে বোর্ডে বসে নিক যখন অপেক্ষা করছিল, তখন হঠাৎ তার সামনে কিছু একটা নড়তে দেখে নিক হাতে একটি ছুরি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে চমকে যায়, কারণ সেখানে মৃত মানুষ পোড়ানো কিছু পুতুল এবং কিছু অদ্ভুত জিনিস ঝুলছিল। আসলে সেখানেই অপেক্ষা করছিল নরখাদক আদিবাসীরা। চোখের সামনে তাদেরকে দেখতে পেয়ে সে ভালোভাবে বুঝতে পেরেছিল তার জন্য কি অপেক্ষা করছে। সে প্রাণ ভয়ে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে চলে আসে তার বোর্ডের কাছে, কিন্তু হঠাৎ নদীর পানি থেকে একজন উঠে আসে এবং পেছন থেকে এক টানে তার গলা কেটে ফেলে। তার রক্তে সেখানকার পানি লাল হয়ে ওঠে। এদিকে দেখা যায় এসি মায়া জেসমিন একটি গুহার ভিতরে ঢুকেছে। সেই গুহার ভিতরটা তন্ন তন্ন করে খুঁজে দেখছিল। হঠাৎ রিচি তাদের সামনে এসে সবাইকে চমকে দেয়, কারণ রিচি সেখানেই ছিল। তারপর তারা 4 জন তাদের বোটের কাছে ফিরে আসে। সেখানে ফিরে এসে দেখতে পায় নিক এবং তার বোট নেই। তারা মনে করে নিক তাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তখনই মাটিতে পড়ে থাকা নিকের ছুরি দেখতে পায়। এটা দেখে তাদের একটু সন্দেহ হয়। তারা একটু হলেও বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে। এরপর তারাও তাদের বোট নিয়ে ফেরার পথে নিকের বোটটা দেখতে পায় এবং এসে সেখানে গিয়ে দেখতে পায় বোটের মধ্যে তাজা রক্ত। এবার তারা নিককে খোঁজার সিদ্ধান্ত নেয়। নিককে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে গেলে দেখে একটা পাত্রে গরম পানি ফুটছে, আর সেই পাত্রের মধ্যে সিদ্ধ করা হচ্ছে নিকের কাটা মাথা। তারা এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে তাড়াহুড়া করে বোট নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অলরেডি পানির নিচে লুকিয়ে অপেক্ষা করছিল আদিবাসী দলের লোকেরা। কিছু দূর পালানোর পর নদীর উপর একটা গাছ পড়ে থাকতে দেখে তারা। তখন তারা বোট থেকে নেমে গাছের নিচ দিয়ে বোটটি পার করার চেষ্টা করে। এই সুযোগে পানিতে লুকিয়ে থাকা আদিবাসীটা তাদের উপর আক্রমণ করে বসে, আর তার সাথে লড়াই করতে গিয়ে রিসি এবং জেসি দুইজনেই আহত হয়। লড়াই করতে করতে এক পর্যায়ে আদিবাসীটার মাথায় পাথর দিয়ে বাড়ি দেয় এবং বুকের ভিতর ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। এখন তারা খেয়াল করে দেখে তাদের বোটটা ভেসে চলে গেছে। এ যেন এক বিপদ না পেরিতে আরেক বিপদ। এখন তাদের জঙ্গলের ভিতর দিক দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই জঙ্গলের নদীটা অনেক ভয়ানক এবং খুবই বিপজ্জনক। এখন কোথাও কি আছে তাও কেউ জানে না। দ্বিতীয়ত আদিবাসীরা লুকিয়ে থাকতে পারে। তৃতীয়ত নদীতে প্রচন্ড স্রোত, কোন জায়গায় কেমন গভীরতা এটাও জানা নেই। এই তাদের জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে হবে। জঙ্গলে হাঁটতে হাঁটতে অন্ধকার নেমে আসে। তারা এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে একজন একজন করে পাহারা দিবে। এভাবে এই যে যখন পাহারা দিচ্ছিল তখন পরিষ্কার বুঝতে পারে কেউ যেন তাদের উপর নজর রাখছে এবং আশপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। অতি চালাকের সাথে তখন এসে একটা কাদার গর্তে থেকে কাদা নিয়ে তার পুরো শরীরে মাখিয়ে নেয় এবং সেই গর্তে শুয়ে পড়ে এবং ঠিক তার পাশেই তার ছুরিটা গাঁথিয়ে রাখে এবং অপেক্ষা করতে থাকে সেই আদিবাসীটা এখানে আসার জন্য। হ্যাঁ, হঠাৎ দেখা যায় একটা আদিবাসী তাকে খুঁজতে এসেছে। সে এই পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে আদিবাসীটার উপর হামলা করে বসে, কিন্তু আদিবাসীটার এত শক্তি আর লড়াইয়ের সাথে সে কোনোভাবে পেরে উঠছিল না। এই যে মাথায় কুড়োল দিয়ে আঘাত করে সেই লোকটা, তারপর যখন ঘাড়ে কামড় দিয়ে মারতেই যাবে তখন সেখানে রিচি চলে আসে। এই যে সেখান থেকে নিচে পড়ে যায়, পড়ে যাওয়াতে সে তো বেঁচে যায়, কিন্তু রিচিকে আদিবাসীটা ধরে ফেলে। এরপর এই যে দেখতে পায় আদিবাসীটার কয়েকজন রিচির হাত পা বেঁধে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছে। তারা এক জায়গায় দাঁড়ায়। এই যে খুব সাবধানের সাথে কোনো রকম হামাগুড়িতে তার কাছে পৌঁছায়। তাকে দেখে রিচি তাকে বাঁচানোর জন্য ইশারা করতে থাকে, কিন্তু এই যে খুব ভালো করে জানে যে একটা আদিবাসীর সাথে সে লড়াই করে পেরে ওঠেনি। সেখানে এতগুলো আদিবাসীর সাথে লড়াই করে সে কখনো পেরে উঠবে না, আর না তো রিচিকে বাঁচাতে পারবে। তাই সে রিচিকে বাঁচানোর পরিবর্তে তাকে কথা দেয় যে আমি যেহেতু তোমাকে বাঁচাতে পারলাম না, আমি কথা দিলাম জেসমিন এবং মায়াকে আমি বাঁচাবো। এরপর দেখা যায় ওই আদিবাসীগুলো রিচিকে নিয়ে যায়। এরপর তার পায়ের গোড়ালি কেটে দেয়। সে প্রচন্ড যন্ত্রণায় অসহ্যই কান্নাকাটি করতে থাকে। তারপর আদিবাসীগুলো রিচিকে জঙ্গলের মধ্যে দৌড়াতে বলে এবং তাদের দলের ছোট ছোট বাচ্চাদেরকে তাকে তাড়া করতে বলে। তার পায়ের গোড়ালি কেটেতে তার সাথে এক মৃত্যুর খেলা খেলতে থাকে। শেষ পর্যন্ত তাকে এভাবেই কষ্টতে তারা মেরে ফেলে। পরের দিন সকালবেলা জেসমিন এসেকে রিচির কথা জিজ্ঞাসা করে। সে বলে রিচি খাবার সন্ধানে গিয়েছে। সে সত্যিটা বলে না, কারণ সে সহ্য করতে পারবে না।
কারণ ঋষি ছিল তার প্রেমিক। সে তাকে বুঝিয়ে আবার ওই গহীন জঙ্গলের মধ্যে যাত্রা শুরু করে। হঠাৎ জেসমিন আদিবাসীদের পাতানো ফাঁদের মধ্যে পড়ে যায়। মাটি কেটে গর্ত করে জঙ্গলের বিষাক্ত কাঁটা দিয়ে তার উপর শুকনো পাতা দিয়ে ফাঁদ বানিয়ে রেখেছিল তারা। আর সেই বিষাক্ত কাঁটা তার বুকের মধ্যে ঢুকে যায়। সে বেতায় জোরে জোরে কান্না করতে থাকে, তার বন্ধুদের বলে আমাকে বাঁচাও। পরে তারা কোনো রকম ভাবে তাকে সেখান থেকে তোলে। এভাবেই তারা আবার পালাতে শুরু করে। অনেকটা পথ এভাবে আসার পর তারা একটি নদীতে পৌঁছায় এবং সেখানে একটি বোট দেখতে পায়। পরে তারা সেই বোটে করে আরো কিছুটা দূরে পৌঁছায়, কিন্তু এখনো সেই আদিবাসীদের ভয়ঙ্কর এলাকা থেকে বেরোতে পারেনি তারা, কারণ এই জঙ্গলটা ওদের। তাই তারা জঙ্গলের আনাচে কোনাচে ছিটিয়ে ছড়িয়ে আছে। তাদের উপর আবার একটি আদিবাসী এসে আক্রমণ করে এবং এজেকে আহত করে মেয়ে দুটোর দিকে এগিয়ে যায়। কিন্তু তাদেরকে কিছু করার আগে এজে চলে আসে এবং সে লড়াই করে আদিবাসীদের সাথে। এজে আদিবাসীটার মাথা দেহ থেকে একদম আলাদা করে দেয়। এজে যেন তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিল এভাবে। সে শুধু এখানেই থেমে থাকে না, তার শরীর এবং মনের মধ্যে তার বন্ধুদের বদলার আগুন জ্বলছে। এজে সিদ্ধান্ত নেয় সে পুরো আদিবাসীর গোষ্ঠী নির্বংশ করে দিবে। সে সবাইকে একে একে জবাই করবে। সে কিছুক্ষণের মধ্যে দেখতে পায় তাদের দিকে সকল আদিবাসীরা ধেয়ে আসছে। এজে এতগুলো আদিবাসী দেখে একটু ঘাবড়ে যায়, কারণ তারা কেবল 3 জন। সে বুঝতে পারে এতগুলো আদিবাসীদের কাছ থেকে তারা হয়তো এবার বেঁচে ফিরে যেতে পারবে না। তাই এই যে মেয়েদেরকে বলে আমি এদের সাথে লড়াই করবো, সেই সুযোগে তোমরা পালাবে। আরও বলে আমি যদি মারাও যাই তবুও তোমরা পেছন ফিরে তাকাবে না। এরপর এই যে আদিবাসীদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এতগুলো আদিবাসীর সাথে এই যে কোনোভাবেই পেরে উঠছিল না। শেষ পর্যন্ত এই জায়গায় তারা মেরে ফেলে। এদিকে দেখা যায় মেয়ে দুটো বোটে করে নদীর এক কিনারায় পৌঁছায়। পরে তারা নদীর ডাল বয়ে উপরে ওঠে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের চিফ তাদেরকে খুঁজে পায়। এই ভয়ঙ্কর জঙ্গল আর মানুষ খেকো আদিবাসীদের কাছ থেকে কেবল এই দুটো মেয়ে বেঁচে ফেরে। এভাবেই মুভিটার গল্প এখানেই শেষ হয়। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না। তো এতক্ষণ সিনেরিওর সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ছিলাম তোমাদের সাথে। দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।